আজকে হচ্ছে সোমবার, টানা 1 মাস ছুটি থাকার পর আজ থেকে বাবুর বাবা স্কুল শুরু হয়ে গেছে। বাবুর এখন দেরি আছে, বাবু 14 তারিখে খুলবে। আর সকালবেলায় রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ 6:30 বাজছে। বুঝতেই পারছো, স্কুল মানেই এখন হচ্ছে সকাল থেকেই রান্না বান্না। যদিও কাজকর্ম সব কিছু সেরে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি। আমি কাপড় না ছেড়ে রান্নাঘরে রান্নাটা চাপাই না, মানে গরমকালের দিনে স্নানটা করে নিই, কারণ যেহেতু ঘরটা মুছি তো ঘেমে যায়, তাই স্নান টান করেই রান্নাঘরে আসি। আর শীতকালের দিনে কাপড় টাপড় ছেড়ে এসে ঠাকুরকে ফুল ধূপ দেখিয়ে তারপর রান্নাঘরে আসি। এইসব সেরে কাজকর্ম সেরে রান্না মোটামুটি মাঝের দিকে চলছে। ভেন্ডির ঝোল বানালাম। গরমকালে আমাদের বাড়িতে ভেন্ডির ঝোলটা খুব পছন্দ করে। রাত্রিবেলায় মাঝে মাঝে রুটির সঙ্গেও করি, আবার ভাতের সঙ্গেও করি, আবার কখনো কখনো দিনের বেলাতে ভেন্ডির ঝোল আর একটা তরকারি, একটু মাছ ভাজা এরকম হলেই হয়ে যায়। আজ থেকে যেহেতু বাবুর বাবা স্কুল শুরু হয়ে গেছে বলে সকাল থেকেই শুরু করে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, প্রেসার কুকারে ভাত করি তো এখনও ফ্যানটা ঝরানো হয়নি। আর এদিকে একটুখানি ভেন্ডির ঝোল করে নেওয়ার পর একটুখানি পেঁয়াজ সর্ষের তেলের মধ্যে দিয়ে আজকে একটু লাউ পোস্ত করব। ভাতটা ফ্যানটা ওইখানে ঝরাতে দিয়ে তারপরে লাউ পোস্তটা করে নিচ্ছি। লাউ পোস্তটা করে নেওয়ার পরই আমি প্রেসার কুকারে এবারে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম লাউটাকে, আলুটাকে প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিদ্ধ করে নিলে একটু বেশ মাখো মাখো টাইপের হয়। আর এই লাউ পোস্তটা বাবুর বাবার খুব পছন্দ। প্রথমে আমি যখন জিজ্ঞাসা করলাম বাবুর বাবাকে যে তোমাকে আজকে লাউ পোস্ত রুটি বা পরোটা কিছু দেবো, প্রথম বললো হ্যাঁ, তারপরে বাবা বলছে পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে লাউ পোস্তটা ভালো লাগবে না। তখন ভাবলাম তাহলে আবার একটা আমাকে তরকারি করতে হবে, নাহলে আমি একবারে ভাতের জন্য যেটা করি সেটাই ওদের তরকারিতে দিয়ে দিই, মানে রুটির সঙ্গে দিয়ে দিই টিফিন হিসাবে। আর যেহেতু বাবুর জন্য টিফিন মাঝে মাঝে আলাদা করি যেদিন হাতে সময় থাকে, আর যেদিন দেখি সময় নেই সেদিন রুটি পরোটা বা যে তরকারিটা ভাতের জন্য করছি সকালবেলাতে সেই তরকারিটাই ওদেরকে দিয়ে দিই। আজকে যেহেতু বললাম যে লাউ পোস্তটা নিয়ে যাবে, ভেন্ডির ঝোলটা যদি গড়িয়ে পড়ে যায়, এয়ারটাইট টিফিন কৌটোটা নয়, যে স্টিলের যে টিফিন কৌটোটা নিয়ে যায় সেটা এয়ারটাইট নয়। আর বাবুর জন্য যে টিফিন কৌটোগুলো কিনেছি বড়গুলো মাঝে মাঝে দিই, আবার বলবো অত বড় ব্যাগে বয়াতে আমার খুব কষ্ট হয়, অত বড়টা দিও না। এদিকে আমি একটুখানি ওই লাউ পোস্তটা চাপিয়ে দিলাম, পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, আর চিয়া সিডের জল ছাতু শরবত সকালবেলাতেই খেয়ে নিয়েছি। আর বাবুকে একটুখানি ওই ডিমের পোচ আর একটু ভিজানো বাদাম দিয়ে এলাম, ও ওখানে একটু পড়তে বসেছে, আর আমি একটুখানি জল তেষ্টা পেয়েছি, জল খাচ্ছি। তোমাদের দেখাচ্ছি, দেখো এখন কটা বাজে, মোটামুটি ওই 8:30 বাজতে চললো, এইরকম টাইম হবে। আর শেষের দিকেই চলছে, এখনও টিফিনটা বাকি আছে। টিফিনটা হয়ে যাবে, ওর বাবাকে খেতে দিয়ে দেবো, টিফিনটা প্যাক করে দেবো, তারপর ওর বাবা চলে যাওয়ার পর বাবুকে আবার ভাতটা দিয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ 8:35, মানে 10 মিনিট ফাঁসে 8:35 37 এরকম হবে। পোস্তটা একটুখানি পেঁয়াজ রসুন বলছি, শুধু পেঁয়াজ দিয়ে একটুখানি কষে নিলাম। আজকে একটু পেঁয়াজ দিয়ে করছি, নাহলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি। তবে আজকে মনে হলো একটু পেঁয়াজ দিয়ে করি, বেশি করে বেশ ভালো লাগবে। তো কী করে জানবো ওর বাবা রুটির সঙ্গে নিয়ে যাবে না, রুটির সঙ্গে নিয়ে যেতে খুব পছন্দ করে, দিয়ে বলছে রুটির সঙ্গে লাউ পোস্তটা নেবো না। তা যাই হোক একটুখানি পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর পোস্তটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম, ওই জন্য শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি। শুকনো লঙ্কা ফোড়নটা দিলে না বাবু ঝোলেতে বা যে কোনো তরকারিতে একটু গলে গেলে ঝালটা বেশি হয়ে গেলে খেতে পারে না, কাঁচা লঙ্কা ঝালটা খেতে পারে। একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো, ব্যাস আমার লাউ পোস্ত হয়ে যাবে। এরপর রুটির জন্য বা পরোটার জন্য একটুখানি কুমড়োর তরকারি। আর সোমবারে আমি টিফিনে কী কী দিয়েছি ওর বাবার স্কুলের টিফিনে সেগুলো তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করে দিয়েছি। ছোট্ট করে একটুখানি ডেলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর ফলে আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। একা একা ঘরে থাকি তো, এখন যেহেতু বাবুর পড়াশোনা চাপ, বাবুর পড়া ধরা, বাবু যেহেতু সারাদিন টিউশনি পড়াশোনা এইসব নিয়েই থাকে, এখন বড় হয়ে গেছে তো অত তো আর হাতে করে পড়া ধরা পড়া লিখতে দেওয়া নেই, এখন নিজে থেকেই পড়ে। আর এখন তো কোশ্চেন আনসার সেরকম রেডিমেড করা না, এখন যা বইয়েতে পড়বে সেটাই অনুযায়ী ওদেরকে লিখতে হবে, তাই নিজেই পড়াশোনাটা করে তা ওর কাছে বসে থাকতে হয়। সকালবেলাটা ওই জন্য একবারেই রান্নাবান্না করে নিলাম, বাবুর কাছে একটু বসতে হবে, ওর বাবা চলে যাওয়ার পর বাবুকে খেতে দিয়ে দেবো। এদিকে একটু পরোটাগুলো সেঁকে নিলাম। আমি আজকে রুটি মেকারে পরোটাগুলো করেছি, কীভাবে করেছি না করেছি সব আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবে, মানে তোমরা একটু দেখে নিও। তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে একটু মানে মোরলা মাছ আনা ছিল, সেটা একটু ভেজে দিচ্ছি। মোরলা মাছ বাটা মাছ এগুলি বেশি সকালবেলা ওরা পছন্দ করে। ব্যাস আমার মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখনও টিফিনটা রেডি করা হয়নি, মানে প্যাক করা হয়নি। কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এরপর আমি টিফিনটা প্যাক করে দেবো, তার আগে বাবুর বাবাকে ভাতটা দিয়ে এলাম। ভাতটা দিয়েছে বলতে এখানে একটুখানি ভাত আর পাতিলেবু, গাছেরই পাতিলেবু, ওই দু একটা বড় হচ্ছে, দু একটা একটু রস হচ্ছে, তবে ছোটোগুলো না খাওয়া যাচ্ছে না, রস নেই। একটু বড় না হলে না পারা যাচ্ছে না, একটা দুটো বড় হচ্ছে, অনেকগুলো একসঙ্গে বড় হচ্ছে না। একটু ভেন্ডির ঝোল আর লাউ পোস্ত, একটুখানি পাকা আম, আর ওই যে মোরলা মাছ ভাজা, ব্যাস সকালের এটা ব্রেকফাস্ট বা স্কুল যাওয়ার আগে যে ভাতটা বলে সেইটাই। আর বাবু গেলে তো আবার আমাকে দুটো থালা রেডি করতে হতো, দুটো টিফিন রেডি করতে হতো আমাকে, তারা আরও সকালে উঠতে হতো। ওই 5:30 হ্যাঁ হবে এরকম টাইমে উঠেছি, টাইমটা দেখিনি আজকে। উঠে পড়েছি, ঝটঝট করে কাজ সেরে নিয়েছি, রান্নাঘরে চলে এসেছি, জানি বাবুর বাবা স্কুল আছে, ওই জন্যই তাড়াতাড়ি করে করি না। আমি দেখে দেখুন 9টা বাজিও নি,
9টা বাজে 10 মিনিট ফাস্ট আছে। এদিকে বাবুর বাবার টিফিনটা ওরা মানে প্যাক করে দিয়েছি। আর একটা গোটা আম, গোটা শশা দিয়ে দিলাম। এই কারণে দিলাম কারণ এইগুলো না টিফিন বক্সে দিলে বলছে কেমন হয়ে যায়। এয়ারটাইট নয়, বাবুর যে টিফিন বক্স আছে সেটা এয়ারটাইট, ওইটা আবার বড় বলে নিয়ে যেতে চায় না, অনেকগুলো খাপ আছে, বাচ্চাদের মতো নিয়ে যেতে চায় না। তার জন্য বললো আমাকে দিয়ে দাও, আমি স্কুলে গিয়ে একটুখানি ওই ছুরি টুরি থাকে ওই স্টাফ রুমেতে, সেইগুলোতে কেটে খেয়ে নেবে। তাই এই জন্য শশাটা, গোটা শশাটা একটু ধুয়ে আর একটা আম দিয়ে দিলাম। আর এখানে আমি বললাম ব্যাগটা প্যাক করে নাও, ও বলছে আমি করে নিচ্ছি, তুমি রাখো। দিয়ে এইটা দিলাম। আর এদিকে বাবু এখানে পড়তে বসে, ওর বাবা এদিকে খেতে বসেছে। চলো এবার আমি বাবুর বাবা চলে যাওয়ার পর বাবুকে খেতে দেবো। তারপরে নিজের টুকটাক কাজকর্ম, রান্নাঘর সব পড়ে আছে, এখনও গোছ করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে তো পাঠাচ্ছি। আর আজকে একটু দেরিও হয়ে গেছিলো, বললাম না শেষ মুহূর্তে বললো কুমড়ো তরকারিটা নিয়ে যাবে, মানে কুমড়ো তরকারি মানে বললো একটা অন্য তরকারি নিয়ে যাবে, কুমড়ো তরকারিটা শেষে করতে গেল না, দুটো তরকারি করি, মাছ ভাজা করি, হয়ে যায়। তাহলে ওর বাবা চলে যাক, তারপর বাবুকে দিয়ে দেবো, ওর কাজকর্ম সেরে নেবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। চলো বাই বাই, টাটা।